আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা নতুন একটি পরিবেশে নতুন জায়গায় আমরা আসছি। আর এখান থেকেই আমরা দিনী মেসেজগুলি সারা দেশে, সারা বিশ্বে, সারা পৃথিবীতে আমরা পৌঁছে দেওয়ার চিন্তা করছি, চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাওয়াতকে কবুল করেন, সবাই বলি আমিন। আজকে আমরা সংক্ষেপে যে বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি এই যে সারা পৃথিবী, নদী নালা খাল বিল আকাশ জমিন চন্দ্র সূর্য পাহাড় যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সবকিছুর পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন স্রষ্টা, তিনি হচ্ছেন খালেক। তিনি এককভাবে এইসব জিনিস সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির পেছনে কারো কোনো অবদান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে, তার একক ক্ষমতায়, একক পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিস সৃষ্টি করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, আমরা সবাই জানি, চার মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ যে একজন আছেন, আপনি এটা কিভাবে বুঝলেন? আপনি এটা, আপনার যুক্তি কি? তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, মানুষের আকৃতির ভিতরেই আল্লাহর গুণ পাওয়া যায়। আল্লাহ যে স্রষ্টা, এটা মানুষের দিকে তাকালে সেটা বোঝা যায়। কিভাবে? উনি বলছেন যে সারা পৃথিবীতে লক্ষ কোটি প্রাণীর বসবাস, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিন্তু দুইজন মানুষের চেহারা এক হবে এটা পাওয়া যায় না। সবার চেহারা আলাদা, কান আলাদা, নখ আলাদা, এরপরে চোখ আলাদা, এবং হস্তরেখা, এই যে ভোটের সময় আমরা যে টিপ সই দেই, এই টিপ সই পর্যন্ত আলাদা। তো এখান থেকে বোঝা গেল যে এই সব মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। আর এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সাতটি স্তরে ভেদ করে, সাতটি তবকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মায়ের পেটে আমরা যারা থাকি ৯ মাস ১০ দিন পর্যন্ত, এখানে ৭টি স্টেপে পরিবর্তন হয়। প্রতি ৪০ দিন পর পর যে পরিবর্তনের কথা বলা হয়েছে, এভাবে প্রথম মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস, এরপরে বীর্য, এরপরে রক্ত, জমাট বাঁধা রক্ত, এরপরে মাংসপিণ্ড, অস্থিপিঞ্জর, অস্থিপিঞ্জরকে আবার মাংসের মাধ্যমে আবৃতকরণ, সর্বশেষ রূহ সঞ্চালন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে আমাদেরকে বের করে নিয়ে আসেন। তো সারা পৃথিবীর এই যে মানুষগুলি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। তো এখান থেকে আমি বুঝতে পারলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ এক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য আমাদের এভাবেই আমাদের চলতে হবে। যা কিছু আমরা দেখতেছি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং আমরা মানুষ হিসাবে তাকে সেজদা দিতে হবে, তার কথা অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।